বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি জানিয়ে সরকার প্রধান বলেন, দলটির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী বিএনপির নেতাকর্মী। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা গণভবনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানাতে। শুভেচ্ছা বিনিময় শেষে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ আমলে কৃষি খাতে নেওয়া গবেষণার উদ্যোগ এবং বাজেটে এ খাতে ভর্তুকির সুফল পাচ্ছে দেশের মানুষ। কৃষিতে ভর্তুকি বিএনপি সরকারের আমলে কোনো ভর্তুকি তেমন দিতও না, আর কিছু আন্তর্জাতিক সংস্থা ছিল ভর্তুকি দেওয়া যাবে না, তাহলে কৃষিতে ভর্তুকি দিলে আমরা কোনো সাহায্য করব না। আমি জানি না তখন আমি সরকারে আসবো কিনা জানি না, আমি তখন বিরোধী দলে নেই। তারপর আমি বলছি, আপনারা সাহায্য করেন না করেন, আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজের টাকায় করব যদি আমি ক্ষমতায় যাই। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের কৃষিতে গুরুত্ব দিয়েছে। অপরদিকে দেশকে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল বিএনপি জামাত জোট। খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপি সব নেতাদের এই কথা ছিল, দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। বিরোধী দলে থাকা অবস্থাতেও বিএনপি নেতাকর্মীদের সহিংসতার কথা মনে করিয়ে দেন কৃষক লীগের সাংগঠনিক নেত্রী। এই সহিংসতার মামলাগুলোর বিচার কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেন তিনি। যেখানে ৩,৮০০টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত। পাশাপাশি ৬০ লাখ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বলে বিএনপির দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। ৬০ লাখ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে, তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। এর আগে অনুষ্ঠানে কৃষক লীগের ঐতিহ্য অনুযায়ী বৃক্ষরোপণের কথা মনে করিয়ে দেন শেখ হাসিনা। সে সঙ্গে ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি। লেখাপড়া শিখে মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায়, সেই ফসল খেয়েই কিন্তু জীবন বাঁচে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।